তো যারা এইসব হোর্ডিং, ব্যানার, পোস্টার ছিঁড়ছে, এটা তাদের হতাশার বহিঃপ্রকাশ। তারা জানে যে তাদের রাজনৈতিক মাটি পায়ের তলা থেকে সরে গেছে এবং তারা চায় না চারটে মানুষ বাড়তি উপকৃত হোক বা স্বাস্থ্য পরিষেবা পাক। আমার লোকসভা কেন্দ্রে যদি কোনো বিরোধী দলের প্রতিনিধি কোনো ক্যাম্প করে বা কেন্দ্র সরকারের তরফ থেকে যদি একটা উন্নয়নমূলক প্রকল্প বা প্রজেক্ট আসে, আমি রেড কার্পেট পেতে নিয়ে আসবো। সেখানে তারা ব্যানার ছিঁড়ছে, পোস্টার ছিঁড়ছে, হোর্ডিং ছিঁড়ছে। কেন? মানুষকে বঞ্চিত করে রাখা, নিপীড়িত করে রাখা, মানুষ পরিষেবা যাতে না পায়। আপনি এত বড় নেতা হলে, এতদিন ধরে বিজেপি সরকার কেন্দ্রে ক্ষমতায় রয়েছে, আজকে নেই নেই করে 12 বছর, আর আপনি বিজেপিতে গেছেন 2020 সালে। 2020 থেকে 26, 6 বছর, আমি 1 বছর কেটে দিচ্ছি, 5 বছর। 5 বছরে নন্দীগ্রামের জন্য কি এনেছে? 4টে রাস্তা এনেছে, 2টো জলের প্রকল্প এনেছে, 4টে লোককে ছাদের ব্যবস্থা করে দিয়েছে। কোনো পরিযায়ী শ্রমিক যদি বাইরে কাজ করতে গিয়ে বিপদের মুখে পড়েছে, তাকে তার সাহায্যটুকু একটা জনপ্রতিনিধি হিসেবে যতটুকু সাহায্য করা উচিত, ততটুকু সাহায্যের হাতও বাড়ায়নি। আমার কাজের খতিয়ান আমি প্রকাশ করি। আমি কয়েক মাস আগেই, যারা জেলার সাংবাদিক আছেন তারা জানেন, রেয়াপাড়া কমিউনিটি হলে আমি আমার কাজের খতিয়ান প্রকাশ করেছি। আপনি যদি আপনার মেল আইডি দেন, আপনার বাড়িতে তো বা অফিসে আমি তো যাওয়া ঠিক হবে না অনুমতি ছাড়া, তাহলে আমি কাউকে দিয়ে আপনার অফিসে পাঠিয়ে দেব। 2009 সাল থেকে অদ্যবধি প্রত্যেক বছর আমার যেটুকু, আমি তো বিরোধী দলের এমএলএ, আগে 60 লাখ ছিল, এখন 70 লাখ টাকা দেয় বিইউপিতে। আমার প্রত্যেকটা ইঞ্চিতে আমি কমা পূর্ণচ্ছেদ করে সমস্ত ছবি, ফটো, কাজের তালিকা করে দিই। আপনাকে এগুলো মিস ইনফরমেশন করেছে। আপনি যাদের নিয়ে আজকে ঘুরেছেন তারা সব খুনি, 1.5 বছর করে জেল কাটা। সুফিয়ান, আবু তাহের, শাহউদ্দিন, শামসুল, এরা সমস্ত ওখানকার নোটোরিয়াস ক্রিমিনাল। আপনার উচিত ছিল দেবব্রত মাইতি 2021 সালে বিজেপিকে ভোট দেওয়ার জন্য হিন্দু চিল্লগ্রামে খুন হয়েছিল, তার বাড়িতে গিয়ে ক্ষমা চাও। আপনার উচিত ছিল 2024-এ 23 মে লোকসভা ভোটের একদিন আগে মধ্যরাত্রে শিডিউল কাস্ট মহিলা 65 বছরের মনসা বাজারে রথিবালা আড়ি খুন হয়েছিল, তার বাড়িতে গিয়ে ক্ষমা চাওয়া। আপনি সঙ্গে কাদের নিয়ে ঘুরলেন? যারা 1.5 বছর ধরে জেলে ছিল দেবব্রত মাইতির মার্ডারের কেসে, সেই লোকগুলোকে নিয়ে ঘুরলেন। আপনি বললেন দিল্লি থেকে কি এনেছি। দিল্লি থেকে যেটা এনেছি দেখুন, জেলিংহামের প্রজেক্ট আপনার মুখ্যমন্ত্রী করেননি। 2000 কোটি টাকা সোনাচূড়ার জেলিংহাম প্রজেক্টকে ভারত সরকার নিয়েছে এবং 2025-26 অর্থবর্ষে 2000 কোটি টাকা ভারত সরকার দিয়েছে ওখানে জাহাজ তৈরি এবং জাহাজ রিপেয়ারিং এর জন্য। ভারত সরকার, আপনি বলেছেন, দেখুন পার্লামেন্টে কোশ্চেনের উত্তর জেলিংহামে, আপনি বলেছেন যে দিল্লি থেকে কি এনেছেন। আপনার পিসি একটা রেল প্রজেক্ট দিয়েছিল ফুরফুরা শরীফ আর নন্দীগ্রাম, জমি দিলে চাকরি পাবে। আপনার পিসি হঠাৎ করে ছেড়ে দিয়ে চলে গেল রেল মন্ত্রক, তারপরে কাজ বন্ধ হয়ে গেল, আপনার বন্ধ হয়ে গেল। আমি মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে দিয়ে আমি নতুন করে এই রেল প্রজেক্ট চালু করি এবং থ্রু হাইকোর্ট রেল আপিলে যায়নি। 834 জন রেলে গ্রুপ ডিতে চাকরি পেয়েছে নন্দীগ্রাম থেকে এই 4 বছরে নরেন্দ্র মোদীজির প্রধানমন্ত্রীত্বে, অশ্বিনী বৈষ্ণবের রেলমন্ত্রীতে 834 জন চাকরি পেয়েছে। সব থ্রু কোর্ট কেস, কিন্তু যায়নি। নন্দীগ্রাম রেল প্রজেক্টে 315 কোটি টাকা স্যাংশন করেছে ভারত সরকার, 175 কোটি টাকার কাজ কমপ্লিট হয়েছে। আমি মাননীয় সেকেন্ড ইন কমান্ড তৃণমূল কংগ্রেসকে অনুরোধ করব, আর 6 একর জায়গা দরকার রেলটা চালানোর জন্য। আপনারা জমি দিচ্ছেন না, আপনি দয়া করে 6 একরের জমিটা দিয়ে দেন।
ভারত সরকারের জাতীয় জলপথ রামেশ্বরমের মতো ফোল্ডিং ব্রিজ করতে চায় হলদিয়া নন্দীগ্রামের সংযোগকারী। আপনারা অ্যাপ্রোচ রোডের জন্য জমিটা অধিগ্রহণ করে দিন। আপনি জানেন না তাই এসব কথা বলেছেন। আমি আপনাকে বলি যে নন্দীগ্রামের মানুষ কি করবে আমি কোনোদিন বলি না, ওখানকার আমি আত্মীয়, দায় দরকারে প্রত্যেক দিন মানুষের সঙ্গে থাকার চেষ্টা করি আমার সীমাবদ্ধ ক্ষমতা দিয়ে। বিরোধী দলনেতা হাতে খুব বেশি ক্ষমতা থাকে না। নিজেকে আপডেট রাখতে ফলো করুন সানন্দা নিউজ।